দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠার পর দেখো দুজনে কিন্তু দাঁত মাজতে চলে এসেছি, আমি আর আমার মেয়ে। আর এই দেখো মেয়ে কিন্তু তাড়াতাড়ি দাঁত মেজে নিচ্ছে, আর মেয়ের সাথে আমিও মেজে নিচ্ছি দাঁতটা। তারপরে মুখ টুক ধুয়ে দেখো বিছানা তুলতে চলে এসেছি। আর বিছানা তোলা হয়ে গেলে ঘরের বাসি কাজগুলো সব সেরে নেব। আজ অত কাজের কোনো তাড়া নেই, পড়াও ছুটি আর স্কুলও ছুটি। আজ বাবার বাড়ি যাব, তাই আজকে অত রান্নাবাড়ির চাপ নেই। তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আর ওর বাবাও কিন্তু আজকে বাড়িতে নেই, ঘুরতে গেছে। তাই ভাবলাম আমার বাড়ির থেকে ঘুরে আসি। তা মা তারপরে শুনে ফোন করলো, বলল যে চলে আয় আমাদের বাড়ি, রান্না করতে হবে না। তাই সকাল থেকে অনেকবার ফোন করা হয়ে গেছে মার যে কখন আসবি। তা আমি বললাম আসবো, দাঁড়াও একটু পরে ওকে বই নিয়ে একটু পড়িয়ে নিই, খাইয়ে নিই, তারপরেই যাব। তারপরে দেখো কথা বলতে বলতে আমার বিছানাটাও তোলা হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেছে। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এখন দেখো ঝেড়ে নিচ্ছি একটু উপর থেকে। ঝাড়া হয়ে গেলে মেয়েকে বললাম যা খাটে ওঠ, খাটে উঠে বয়, আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আর দেখো ঘর ঝাড় দিতে দিতে আমি ওকে বলছিলাম যে তুই একটু কিছু খা, কী খাবি বল, বিস্কুট খাবি না জল মুড়ি খাবি? তাও বলছে যে জল মুড়ি খাবো। তা ওকে বাটিতে করে একটু জল মুড়ি দিয়ে দিলাম, আর বললাম যে তুই একা একা খেতে পারবি? ও বলছে যে না, প্রথমে বললো যে না, তারপরে বলছে হ্যাঁ দাও, আমি একা একাই খাবো বসে, আমাকে একটু ফোন চালিয়ে দাও, আমি বসে একা একাই খাবো। বললাম বিছানায় যদি পড়ে যায়, বললো যে না পড়বে না, তুমি আমাকে দাও, আমি একা একাই খাবো। তারপরে ওকে দিয়ে দিলাম জল মুড়ি। তারপরে ও কিন্তু একা একাই বসে জল মুড়ি খাচ্ছিল। আর আমাকে বলছে মা তুমি যাও কাজ করো, আমি একা একাই কিন্তু জল মুড়ি খাবো। আর ওকে খেতে দিয়ে দেখো আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আর ও একা একা বসে বসে খাচ্ছিল দেখো। তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছি। স্নান করে এসে দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই দেখো দু রকমের ফুল, জবা ফুল হলুদ আর লাল। আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো গাছে। আর এই ফুলগুলো তুলে কিন্তু আমরা পুজো দিই। আর এগুলো এখন তুলে নেব, স্নান টান হয়ে গেছে, এগুলো তুলে এখন পুজো দিতে যাব ফুল নিয়ে।